বাইন্ধে ধরে আমার নির্যাতন করে। আমার শ্বশুরের দ্বারা যদি কিছু বলি এটা একটু ওরকম করতেই পারে। আমার মারধর করছে, তার জন্য পুলিশ নিয়ে গেছে, পুলিশে নিয়ে এসে ভর্তি করাইতেছে। মারছে তা আমার ঘুষি মারছে এই জায়গা পাশাই একটা, এরপর আমার মোবাইল নিয়ে পাক্কাইয়ে হালাই দিছে। হ্যাঁ, আমার মেয়ের জামাই। দর্শক আসসালামু আলাইকুম। আক্রান্ত হৃদয় নিয়ে আছি আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এক ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে নিজের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ করছেন তার স্ত্রী নাজনীন বেগম। তিনি দাবি করেছেন যে তার স্বামী বিজিবি চাকরির সুবাদে তার উপর বিভিন্ন সময় অত্যাচার করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল তাকে বাড়িতে আটকে রেখে মারধর করেছে, সাথে তার মাকেও মারধর করেছে এবং গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ করেছেন তার মা। আমরা কথা বলেছি নাজনীনের সঙ্গে, কথা বলেছি তার মায়ের সঙ্গে এবং কথা বলার চেষ্টাও করেছি তার দাদার সঙ্গে। ঘটনা ঘটেছে পাথরঘাটা উপজেলার চরদানি ইউনিয়নের তাফলবাড়ি এলাকায়। তার স্বামীর নাম আবুল কালাম আজাদ, তিনি চাকরি করেন বিজিবিতে এবং নাজনীনের বাবার বাড়ি মঠবাড়িয়া বেসকি গ্রামে। আমরা কথা বলে জানবো আসলে কি ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনাদের জানাবো। তিনি অভিযোগ করেছেন যে তাকে প্রায় মারধর করা হতো, রাতের শুরুতে এবং দিনের বিভিন্ন সময় মারধর করে নির্যাতন করা হতো। শেষবার যখন তাকে মারধর করা হয়েছে তার সঙ্গে থাকা স্বর্ণ অলংকার এবং তার মায়ের সঙ্গে থাকা স্বর্ণ অলংকার কেড়ে নিয়েছে, শিশুর কাপড় চোপড় আটকে রাখার অভিযোগ করেছেন। সে সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব নির্যাতনকারী আবুল কালামের সঙ্গে। সত্য বিষয়টি জানবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমি মোসাম্মদ নাজমিন আক্তার, আমি আবুল কালাম, তাফলবাড়িয়া জ্ঞানপাড়া। আমার হাজবেন্ড চাকরি করে বিজিবিতে। বিজিবির দোহাই দিয়ে আমার নির্যাতন করে, দিন রাত 24 ঘন্টা মারধর করে কোনো কারণ অকারণ ছাড়াই। তারপরে আমার হুমকি দামকি দেয়, আমার জোর জুলুম করে আমার সই দিতে বলে। আমার এভিডেভিট দিয়ে নিয়েছে, তারপরও এভিডেভিট দেওয়ার সময় বলছে তার সাথে ভালোভাবে সংসার করবো, তার কোনো জ্বালাতন করবো না, নির্যাতন করবো না, কিন্তু বাড়িতে মারধর করে, আমার কোমর ভাঙিয়ে দেয়, আমি ঠিক মতন হাঁটতে পারি না দাঁড়াইয়া। বলে আমার আর আমার মায়ের বলে কয় তবু না দুইজন মেয়ে মানুষ মাইরে ফেলাইলো, আমার কিছু আসে যায় না, আমার মতন বিডি আর কেউ কিছু করতেও পারবে না, কিছু না। হাত পাও বাইন্ধে ধরে আমার নির্যাতন করে। আমার হাজবেন্ড আজকে রাস্তায় টানাটানি করে, সারা রাস্তা টানাটানি করে বাড়ির ভিতর নিয়ে গেছে। আমার শ্বশুরের দ্বারা যদি কিছু বলি এটা একটু ওরকম করতেই পারে, কোনো সমস্যা নাই। আমি এর বিচার চাই। আমার মারধর করছে, তার জন্য পুলিশ নিয়ে গেছে, পুলিশে নিয়ে এসে ভর্তি করাইতেছে। কতদিন ধরে আপনাকে জ্বালাতন করে, নির্যাতন করে? 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে? বাবা মাকে জানাইছিলেন? জি, সবসময় মারধর করে, কিন্তু সবসময় তো আর বলি না, মাঝে মাঝে বলি যে মারধর করে। আর আমারে জোর জুলুম করে সই নিতে চায় কাগজে, যে আমারে তালাক ডিভোর্স দিয়ে দেবে, আমার নাকি রাখবে না। যে আমার জোর জুলুম করে স্বাক্ষর নিতে চায়, আমার ডিভোর্স দেবে নাকি। যে চাকরির ক্ষমতা দেখায়, চাকরির বড়াই দেখায়, বলে আমার চাকরি আছে, আমার কিছু কেউ করতেই পারবে না। আমি তো অসুস্থ অজ্ঞান হয়েই গেছি, আমার অজ্ঞান অবস্থায় নাকি হসপিটালে নিয়ে আসছে। আমি নাজমিনের আম্মু। আমি ওখানে কালকে গেছি, যাওয়ার পর জামাই আমার সাথে কোনো কথা বলে নাই, কেউ কথাই বলে নাই বাড়ি না যাওয়ানে। সকালে ফোন দিয়েছে চেয়ারম্যানে যে আপনারা মেয়ে নিয়ে আমাদের এই জায়গায় আসেন পাথরঘাটা। আমি পাথরঘাটা আশা দিছি, আশা দেওয়ার পর আমার বাবা দিয়েছে এই জায়গায় যে আপনি যাইতে পারবেন না। আমার বাবা যতক্ষণে ফোন না দেবে ততক্ষণে আপনি পাথরঘাটা যাইতে পারবেন না। এই ধরাধরিতে আমার ওই জায়গায় বাঁধছে। জামাই আমার ঘুষি মারছে এই জায়গা পাশাই একটা, এরপর আমার মোবাইল নিয়ে পাক্কাইয়ে হালাই দিছে। হ্যাঁ, আমার মেয়ের জামাই পাক্কাই নিয়ে হালাই দিছে। তারপর ওর মায় ওর বাইর বউর সব ছিল, তারাই আমার বাঁধছে। বাঁধার পর আমি কোনো মতে ছুটতে আমার শ্বশুরের ফোন দিছি যে আমরা এই রুমের আছি, মারপিট করতে আছে, আপনারা আমার উদ্ধার করেন। মেয়ে জি, গালাগালি করছে অসম্ভব, সীমাহীন ছাড়া। হ্যাঁ, মুখে আনা যাবে না, মুখে বলা যাবে না। আমার জামাই আমার এই জায়গায় বসে এটা ঘুষির মতন দিচ্ছে, বুঝছেন। এই আসার সময় ব্যাগে কাপড় চোপড় ছিল, হালকা মোবাইল ছিল, সবকিছু রেখে দিছে, নাতির কাপড় চোপড়ও রেখে দিছে, আমার গলার চেন ছিল, কানের দুল ছিল, সম্পূর্ণ সব রেখে দিছে। কিছু রেখে দিছে ওর মা।
হ্যাঁ ওর মা আস্তে আস্তে ওয়াইফের আমি হাত ধরছি, মানে ব্যাগ ব্যাগ ছিল হাতে কাপড়ের, আমি কিছু ব্যাগ দুটো আমার কাছে দাও, আর আমরা একটু পরে যাব। এই এখন এরা ওখানে বসে গেছে গা, এরা আমাদের সাথে আসবে না, বসে গেছে। এখানে মারামারি কাটাকাটি কোনো কিছু হয়নি। এখন নাকি হসপিটালে আসছে, তার কাছ থেকে একটা লাল কাগজের সাক্ষ্য নেওয়ার জন্য আপনারা জবরদস্তি করছেন। না, এগুলো সব মিথ্যে কথা। সে হাসপাতালে আসছে, সে রাত্রে খায় নাই, খাইতে বলছি, সকালে খায় নাই, খাইতে বলছি, দুপুরও মানে যখন 10-11টা বাজে তখন তার পেটে ক্ষুধা। এ দব্বার দাদা গেছে, এই শুয়ে পড়ছে, মানে অজ্ঞানের মতো হয়ে গেছে।